এখানে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত বরিশালের ব্যবসায়ী কৃষি সন্তানরা, উপস্থিত কাউন্সিলর বৃন্দ, উপস্থিত বরিশালের সুধী সমাজ ভাই বোনের আসসালামু আলাইকুম। আসলে এটা কোনো উৎসব কোনো প্রোগ্রাম না, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এই জন্য। আজকে আপনারা জানেন যে গত 13 তারিখে আমাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের এবং বরিশাল সদর হসপিটালের ম্যানেজিং কমিটির সভাপতি আমাকে মনোনয়ন দিয়েছে। আসলে আমি যখন থেকে আমি এই রাজনীতিতে এসেছি এবং 2008 সাল থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমি প্রতি ওয়াক্ত নামাজে আমি সবসময় আমি দোয়া করেছি যাতে করে বরিশালের মানুষের সেবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন 2008 সাল থেকে এসে 2024 সালে 13 জুন এসে উনি আমার দোয়া কবুল করেছেন এবং আমাকে আমি মনে করি একজনে যদি চিন্তাধারা থাকে বরিশাল বাসীকে সেবা করার, আমি মনে করি হসপিটালের সেবা প্রদানের মাধ্যমে আমরা বরিশাল বাসীকে সেবা দিতে পারি। বরিশালের লোক শুধু বরিশাল না, শুধু বরিশাল না, দক্ষিণাঞ্চলের মানুষ আমরা এই স্বাস্থ্য সেবা থেকে আমরা সকলেকে বিচ্ছিন্ন হয়ে আছি। শেরেবাংলা মেডিকেল কলেজ একটা মাত্র শেরেবাংলা মেডিকেল কলেজ, যেটা আগে 500 বেডে হসপিটাল ছিল, এখন সেটাকে 1000 বেডে উন্নীত করা হয়েছে এবং শেরেবাংলা মেডিকেল কলেজে বিগত বছরগুলোতে হিমশিম খেয়ে যাচ্ছিল তাদের স্বাস্থ্য সেবা প্রদান করার। এখানে অনেক ধরনের কথা আছে, আমরা যেটা যাবো সেটা হলো যে আপনাদেরকে আমি আজকে আহ্বান জানিয়েছি এবং আপনাদেরকে অনুরোধ জানিয়েছি যাতে করে আপনারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এবং সদর হসপিটালকে আমরা যে বিভিন্ন সময় যে আমরা মেডিকেল কলেজ থেকে যে আমরা স্বাস্থ্য সেবা গুলো আছে এগুলো আজকে আপনারা যদি তুলে ধরেন তাহলে আমার পক্ষে ভবিষ্যতে এগুলোকে রেকটিফাই করে যাতে করে আমরা কাজ করতে সামনে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করি। এখানে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কোনো ব্যক্তিগত আক্রমণ আপনারা করবেন না, কারো বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আপনারা শুধু মেডিকেল কলেজে এবং হসপিটালে যদি হয় তার সমস্যাগুলো আপনারা উপস্থাপন করবেন এবং সমস্যাগুলো আপনারা ফেস করেছেন, যেটা আপনি মনে করেন যে এগুলো সমস্যা, মনে করেন কি কি করা উচিত, আপনাদের সুপারিশ থাকে, এগুলো আপনারা বলবেন। একজন ব্যক্তি যদি একটা কথা বলে সে একই জিনিস আপনারা রিপিট করবেন না। যে পয়েন্টটা একবার উপস্থাপন করা হবে সেই পয়েন্টটা আমরা রেকর্ড করে ফেলবো, এখানে সেই পয়েন্টটা লেখা হবে, আমার স্টাফ অফিসাররা রেকর্ড করে ফেলবে। আমরা চাই যে অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের মতামতগুলো দেন এবং সমস্যা এবং সুপারিশগুলো দেন, তারপরে আমরা বক্তব্য দিয়ে আমরা কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করতে চাই সেগুলো আপনাদেরকে জানাবো। তারপর অনেক ধন্যবাদ।